জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, আমাদের মধ্যবিত্তদের জীবনে একটি বড় সমস্যা, সেটি হচ্ছে টাকার সমস্যা। অর্থাৎ আপনার সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষদের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয়। অনেক সময় দেখবেন অনেক বড় বড় স্বপ্ন বা ইচ্ছে থাকা সত্ত্বেও সেগুলি টাকার অভাবে নিরাশ হয়ে ছেড়ে দিতে হয়। অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা কিছুতেই সেই আশা পূরণের জন্য যথার্থ টাকা কিন্তু জোগাড় করতে পারে না। আবার দেখবেন কারো কাছে সেই টাকার জন্য হাত পাততেও পারে না। তাই বন্ধুরা, এই ক্ষেত্রে আজকের ভিডিওতে যে আমি টোটকা বা উপায়টির কথা বলবো, সেটি মাঘ মাসের যে কোনো দিন রাতে চুপচাপ বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন সামান্য এই জিনিসটি। তারপর দেখবেন টাকা আসবে হুড়হুড় করে। কারো কাছে আপনাকে কোনো দিন সাহায্য নিতে হবে না, বরঞ্চ আপনার কাছেই হয়তো মানুষে সাহায্য নিতে আসবে। আপনার অর্থে পরিপূর্ণ হয়ে যাবে আপনার জীবন। জীবন হয়ে উঠবে সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া ডেইলি ব্লগ চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন বিশেষ একটি উপায়ের কথা বলবো, যেটি করা মাত্রই আপনারা কিন্তু হাতে নাতে সেটি ফলাফল পাবেন। আর বন্ধুরা, এটা কিন্তু মাঘ মাসের যে কোনো দিন আপনি রাতে চুপচাপ আপনাকে করতে হবে। এটি এতটাই কার্যকরী যে করার সাথে সাথেই আপনি কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওর তত্ত্ব থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যারা এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং ভিডিওটিতে কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী কথাটি একদমই লিখতে ভুলবেন না। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল দান করবে, তা আপনি হয়তো কল্পনাতেও ভাবতে পারবেন না। অনেক সময় দেখবেন আপনার জীবনে বা সংসারে বা বাড়ির ওপর কোনো বদ নজর বা কুনজর বা খারাপ নজর পড়ে থাকে, এবং মানুষের যে এই কুদৃষ্টি বা বদ নজর এতটাই শক্তিশালী হয় বা এতটাই খারাপ হয়, সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব কিন্তু এতটাই বেশি পরিমাণে পড়ে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ, অর্থাৎ আমাদের ব্যবসায় উন্নতি বা আর্থিক উন্নতি বা উপার্জনের ক্ষমতা, সেই উপার্জনের ক্ষমতা খারাপ হয়ে যায়। আস্তে আস্তে আমাদের আয় উন্নতি হ্রাস পেতে থাকে। আস্তে আস্তে আমাদের অর্থ উপার্জনের মাত্রা কিন্তু কমতে থাকে। একটি মাত্রই কারণ হচ্ছে মানুষের বদ নজর বা কুদৃষ্টি। এবং এই বদ নজর এতটাই খারাপ হয় যে যেই ব্যক্তির উপর পড়ে সেই ব্যক্তির পরিবারের যে কোনো সদস্যের উন্নতি কিন্তু সহজেই হয় না। সেই সকল প্রকার উন্নতি বা সাফল্যের পথগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকে, এবং যে কোনো কর্মক্ষেত্রে তারা কিন্তু সাফল্য পায় না, এবং বিভিন্ন কার্যে তারা কিন্তু বাধার সম্মুখীন হয়। এই সময় হওয়া কাজও কিন্তু হতে চায় না, সেটি দেরি হয়। এরপরে আপনার জীবনে নেমে আসতে থাকে অভাব, অনটন, এমনকি সংসারে কলহ, বিবাদ, ঝগড়া, পরিবারের সদস্যদের শারীরিক অসুস্থতা তো লেগেই থাকে। এবং এই সমস্ত কিছুর পিছনে থাকে অশুভ শক্তির প্রভাব বা নেতিবাচক শক্তির প্রভাব। যা আমাদের জীবনে পড়লে আমাদের জীবন কিন্তু হয়ে যায় দুর্বিষহ বা ছাড়খাড় হয়ে যেতে পারে। এই সমস্ত কিছুই কিন্তু খারাপ দৃষ্টির জন্যই হয়। দেখবেন বন্ধুরা, একটি প্রবাদ বাক্য
আছে গাছের ছাই আর মানুষের হায় কখনোই কিন্তু কারো মঙ্গল করে না বা কারো ভালো হয় না। ভালো করে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা, কোনো মানুষের যখন ভালো সময় এসেছে কিংবা তার আয় উন্নতি হচ্ছে, সেই দেখে মানুষ কিন্তু ভালো থাকতে পারে না। তাদের কুদৃষ্টি বা বদ নজর সেই মানুষটির উপরে বা তার পরিবারের উপরে পড়ে। এর ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় তার জীবনে। তার সমস্ত উন্নতি এবং সাফল্যের পথগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে থাকে। একটা মানুষের ভাগ্য কিন্তু অনেকটাই নির্ভর করে তার মাথার উপরে থাকা একটি ঐশ্বরিক শক্তির উপর, অর্থাৎ তার বাড়িতে থাকা যে ব্যক্তিটি যে বাড়িতে থাকেন, এই বাড়িতে থাকা পজিটিভ শক্তির প্রভাব থাকে সেই ব্যক্তির মাথার উপরে, যার ফলে সেই ব্যক্তির আয় উন্নতি এবং কর্মে সফলতা লাভ করতে পারে। ধরুন বন্ধুরা, কোনো ব্যক্তি যেখানে ব্যবসা করছেন, এই ব্যবসাতে কতটা উন্নতি এবং কতটা সফলতা পাচ্ছে সেটি কিন্তু বোঝা যায় যে সেই স্থানে কতটা পরিমাণ পজিটিভ শক্তি রয়েছে, অর্থাৎ কতটা পরিমাণ ইতিবাচক শক্তির বা দৈবিক শক্তির আশীর্বাদ বা প্রভাব রয়েছে, সেটি দেখে কিন্তু বোঝা যায়। ঠিক বাড়ির ক্ষেত্রেও তাই। দেখবেন বন্ধুরা, অনেক সময় ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি সবই কিন্তু নির্ভর করে সেই স্থানে থাকা পজিটিভ বা নেগেটিভ শক্তির প্রভাবের উপর। যদি সেই স্থানে নেগেটিভ শক্তি থাকে, অর্থাৎ নেতিবাচক শক্তির প্রভাব থাকে, সেখানে কিন্তু কখনোই ব্যবসা বা বাণিজ্যে উন্নতি হয় না। সেখানে কিন্তু বিভিন্ন রকম সমস্যা, আর্থিক অভাব, অনটন এবং আয় বৃদ্ধি না হয়ে কমতেই থাকে। এই সমস্ত কিছুর কিন্তু হতে থাকে সেই বদ নজর বা কুদৃষ্টির প্রভাবে বা খারাপ কিছু শক্তির প্রভাবে। এবং দেখবেন কোনো ব্যক্তির উপার্জন কিংবা সঞ্চয়, এই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে থাকে তার জীবনে থাকা শুভ শক্তি না অশুভ শক্তির প্রভাব রয়েছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা, কোনো ব্যক্তি ফাঁকা কোনো স্থানে বাড়ি বা গৃহ নির্মাণ করার আগে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেন, যাতে গৃহ নির্মাণের পর কোনো সমস্যা বা খারাপ কিছুর সম্মুখীন যাতে তাদের হতে না হয়। বন্ধুরা, এই বদ নজর বা কুদৃষ্টি বা আপনার জীবনে থাকা অশুভ শক্তির প্রভাবকে সম্পূর্ণরূপে বিনষ্ট করতে আজকের এই উপায়টি বা ক্রিয়াটি অবশ্যই করুন। মনে রাখবেন বন্ধুরা, এই উপায়টি বা ক্রিয়াটি আপনাকে মনে বিশ্বাস এবং ভক্তির সঙ্গে করতে হবে। একটা কথা মনে রাখবেন, মাথায় যেখানে ভক্তি এবং বিশ্বাস থাকবে, সেই ক্রিয়াটি বা সেই উপায়টি কিন্তু অনেক ভালো ফল দান করবে আপনার জীবনে। ইতিবাচক শক্তির প্রভাবে কিন্তু ইতিবাচক শক্তির আগমন ঘটায়। তাই আপনি যদি মনে দৃঢ় বিশ্বাস এবং ভক্তির সঙ্গে এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন বদলে যাবে। তো বন্ধুরা, এটি মাঘ মাসের যে কোনো দিন রাতে আপনি চুপচাপ কাউকে না বলে এই ক্রিয়াটি অবশ্যই করে নেবেন। এই উপায়টি করার জন্য আমাদের একটি ছোট্ট সামগ্রী লাগবে, যেটি সচরাচর আমরা রান্নাঘরেই পেয়ে থাকি খুব সহজেই। আমাদের কোথাও যেতে হবে না, কোথাও থেকে আনতে হবে না, শুধুমাত্র আমরা রান্নাঘরেই খুব সহজেই পেয়ে যাব। সেই জিনিসটি হচ্ছে লবণ। বন্ধুরা, আমাদের জীবনে, আমাদের বাস্তুশাস্ত্রে, আমাদের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য লবণ কিন্তু অপরিহার্য। এই রান্নার ক্ষেত্রে, বাস্তুশাস্ত্রে বা তন্ত্রশাস্ত্রে সর্বত্রই লবণের গুরুত্ব কিন্তু অপরিসীম। বন্ধুরা, এই লবণ কিন্তু জীবনের অনেক কঠিন কঠিন সমস্যাকেও কিন্তু এক নিমিষে দূর করতে পারে। এটি এতটাই শক্তিশালী। এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যায় কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, কারণ এই লবণের মধ্যে রয়েছে অনেক শক্তি। বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য, অর্থাৎ অশুভ শক্তি, বদ নজর বা কুদৃষ্টিকে সম্পূর্ণরূপে দূর করার জন্যই এই লবণকে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই লবণের মধ্যে এতটাই শক্তি রয়েছে, বাড়িতে থাকা বা জীবনে থাকা আপনার নেগেটিভ শক্তিকে সম্পূর্ণরূপে শোষণ করে নিতে পারে। এবং এই লবণ ছাড়া কিন্তু মানুষ বাঁচে না, এমনটাই বলছে সায়েন্স। এই লবণ যদি রান্নাতে কম হয়ে যায়, তাহলে কিন্তু সেই স্বাদটাই কিন্তু খাবারে নষ্ট হয়ে যায়। বন্ধুরা, শাস্ত্রে কথিত রয়েছে যে কোনো খারাপ ব্যক্তি বা
যার মনে অনেক বেশি হিংসা বা ঈর্ষা রয়েছে, সেই ধরনের মানসিকতার মানুষদের কাছ থেকে কখনোই লবণ কিন্তু সংগ্রহ করতে নেই বা নিতে নেই। এছাড়াও কারোর কাছ থেকে কখনোই দান হিসেবে লবণ নিতে নেই। এই লবণের মাধ্যমে কিন্তু নবগ্রহকে শান্ত করা যায়। বন্ধুরা, এই জ্যোতিষশাস্ত্রে লবণ সম্পর্কে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে, যা আপনারা উপায়গুলি অবলম্বন করে আপনারা আপনাদের ভাগ্যে থাকা যে কোনো নেগেটিভ শক্তিকে দূরীভূত করতে পারেন এবং সৌভাগ্য লাভ করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি দেখেন হঠাৎ করে আপনাদের বাড়ি থেকে সুখ, সমৃদ্ধি, আর্থিক উন্নতি চলে যাচ্ছে, অর্থাৎ আয় বৃদ্ধি হচ্ছে না, কমে যাচ্ছে, অর্থ উপার্জনের পথগুলিও ঠিক বন্ধ হয়ে যাচ্ছে, কোনোভাবে কর্মে উন্নতি হচ্ছে না, তাহলে অবশ্যই এই উপায়টি করুন। প্রথমে একটি কাঁচের গ্লাস নিয়ে নেবেন, তাতে ভর্তি করে জল ভরে নেবেন, পরিষ্কার স্বচ্ছ জল নেবেন এবং তাতে কিছুটা লবণ মিশিয়ে নেবেন এবং সেই গ্লাসটিকে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এটিকে রেখে দিন এবং ওই গ্লাসটির পেছনে একটি লাল রঙের বাল্ব বা লাইট লাগিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, সেটি পুনরায় আবার পরিষ্কার করে সেই লবণ এবং পরিষ্কার জল ভরে আবারও সেখানে রেখে দেবেন। এইভাবে আপনি 1 মাস করুন, দেখবেন বন্ধুরা আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তিকে শোষণ করে নিয়েছে সেই লবণ জলটি এবং আপনার জীবনে এসেছে সৌভাগ্য। এর ফলে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আর্থিক উন্নতিও ঘটবে আপনার জীবনে। এছাড়া বন্ধুরা, আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 চামচ লবণ আপনাদের মাথার উপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির উল্টো কাঁটার দিকে 7 বার ঘোরাবেন এবং আপনারা বাড়ির বাইরে গিয়ে সেই লবণটিকে দূরে কোথাও ফেলে দেবেন। এইভাবে বন্ধুরা আপনারা ঘুমাতে যাওয়ার ঠিক আগে 3 থেকে 4 দিন এমনটাই করুন, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে ঘুমান। দেখবেন আপনার খুব ভালো ঘুম হয়েছে। এই সঙ্গে আপনার জীবনে থাকা রাহু কেতুর অশুভ প্রভাব আপনার জীবন থেকে দূরীভূত হয়েছে। এছাড়াও বন্ধুরা, আপনার বাড়িতে ঝগড়া, কলহ, নিত্য অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হতেই চলেছে, সেই ক্ষেত্রে আপনারা কিছুটা সন্ধক লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে শুকনো জায়গায় রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে সেই সন্ধক লবণটি লাল কাপড়ে মুড়ে আপনাদের সদর দরজায় সেটি কিন্তু টাঙিয়ে দিতে পারেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। কিন্তু বন্ধুরা, এই লবণ কিন্তু আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে কিন্তু পরিবর্তন করতে হবে। আর পুটলিতে থাকা পুরনো যে লবণ থাকবে সেটি কিন্তু আপনাকে দূরে কোথাও গাছের নিচে ফেলে দিয়ে আসতে হবে কিংবা প্রবাহিত জলে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি হঠাৎ খুব টাকার প্রয়োজন হয়ে থাকে, খুব হয়তো ইমার্জেন্সি, সেই টাকাটা আপনাকে জোগাড় করতেই হবে, সেই ক্ষেত্রে এই ছোট্ট একটি উপায় করে দেখুন। রাতে শুতে যাওয়ার আগে 1 গ্লাস জলে কিছুটা লবণ মিশিয়ে রাখুন, পরের দিন সকালে এই জলটি কোথাও প্রবাহিত করে দিন বা কোথাও দূরে, বাড়ি থেকে দূরে ফেলে দিন। দেখবেন আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি হয়েছে। এটি আপনি পরপর 3 থেকে 4 দিন করুন। বন্ধুরা, হঠাৎ যদি আপনাদের অর্থের বিশেষ প্রয়োজন হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই উপায়টি একবার করে দেখুন। আশা করি এখান থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরো একটি ভিডিওর সাথে। জয় মা লক্ষ্মী, জয়।